নমস্কার। আজ আমি আপনাদেরকে একটা বিষয় জানাচ্ছি। সেইটা হলো অ্যাপেল কোম্পানি মোবাইল বা আইফোনের অসুবিধা এবং কেন আপনাদেরকে কিনতে বারণ করছি, তার কারণটা আমি আপনাদেরকে জানাচ্ছি। একটি আইফোনের প্রচুর অসুবিধা রয়েছে, যার মধ্যে উচ্চ মূল্য, সীমিত স্টোরেজ, স্বল্প ব্যাটারি জীবন এবং আরও অনেক কিছু অসুবিধা রয়েছে। যদি কিছু লোক অ্যান্ড্রয়েডের ছেড়ে আইফোন পছন্দ করে, অন্যরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে সুইচ করার কথা ভাবছে। এক নম্বর, এক্সপেন্সিভ মানে দামি। আইফোনে অনেক রকম আইফোন মডেল আছে, যেটা এখন সবে বেরিয়েছে। আইফোন 14 বা 14 প্রো বা প্রো ম্যাক্স, অনেক রকম মডেল বেরিয়েছে। সেই মডেলের মূল্য খুব অনেক দাম, যা বেশিরভাগ লোক কিনতে পারে না। সেই জন্য লোকেরা অ্যান্ড্রয়েড কেনে। কারণ একটা অ্যান্ড্রয়েডের দাম যদি 20,000 বা তার কম, আবার তার বেশি হয়, কিন্তু আইফোনের দাম 50,000 বা তার বেশি, 1 লাখ, 1 লাখের বেশি। এত দামি সবাই কেনা সম্ভব নয়। এটা একটা অসুবিধা। 2 নম্বর হচ্ছে অ্যাপ ডাউনলোড। অ্যাপ ডাউনলোডে একটা সবথেকে বড় অসুবিধা। আইফোনে অ্যাপ স্টোর, এখানে অনেক অ্যাপগুলো আছে যেটা আমরা অ্যান্ড্রয়েডে সব কথা ডাউনলোড করতে পারি ফ্রি, কিন্তু আইফোনে সব অ্যাপগুলো আমরা ডাউনলোড করতে পারি না। কিছু কিছু অ্যাপ আছে যেগুলো ডাউনলোড করা যায় ফ্রি, আবার কিছু বেশিরভাগ অ্যাপটা টাকা দিয়ে ডাউনলোড করতে হয়। এটা একটা সবথেকে বড় অসুবিধা। 3 নম্বর হচ্ছে রিংটোন। ব্যাপারটা হচ্ছে আইফোনে রিংটোন চেঞ্জ করা যায় না। যেরকম অ্যান্ড্রয়েডে রিংটোন আমরা চেঞ্জ করতে পারি, পছন্দ মতো চেঞ্জ করতে পারি, বা একটা গান দিয়ে, যে কোনো একটা গান দিয়ে রিংটোন বানাতে পারি, কিন্তু আইফোনে সেটা হয় না। আইফোনের রিংটোন একটা নির্দিষ্ট থাকে বা সীমিত থাকে, যেটা আপনাকে পরিবর্তন করতে পারবেন না। 4 নম্বর হচ্ছে অ্যাপ সাইজ। অ্যান্ড্রয়েডে সাইজগুলো নির্দিষ্ট অবস্থায় থাকে, যেরকম স্বাভাবিক হওয়া উচিত সেই সাইজটা থাকে, কিন্তু আইফোনে এক সাইজটা অনেক বড় হয়ে যায়, সাইজটা বড় হয়, যা ডাউনলোড করা সম্ভব হয় না। যাদের সম্ভব তারা করতে পারে, কিন্তু তার না যে অনেকে পারবে। সেই জন্য একটা কী বলবো, একটু প্রবলেম অ্যাপ সাইজটা। 5 নম্বর হচ্ছে সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট অ্যাপেলে আইফোনে সফটওয়্যার আপডেট করতে পারি, কিন্তু আপডেটে একটা অসুবিধা আছে। সেটা হচ্ছে সফটওয়্যার আপডেটে অনেক আপডেট হলে আরও নানা রকম অসুবিধা হয়। স্টোরেজে অসুবিধা, নিয়মিত স্টোরেজ। এইবার 6 নম্বর, অ্যান্ড্রয়েডে যে ফটোগুলো আছে, ভিডিওগুলো আছে, সব কম্পিউটারে পাঠাতে পারি বা শেয়ার করতে পারি। এইবার অ্যান্ড্রয়েডের কাজ কম্পিউটারে করা যায়, কম্পিউটার সাপোর্ট করে, কিন্তু আইফোনে সেটা সাপোর্ট করবে না। সব কম্পিউটার সাপোর্ট করবে না, শুধুমাত্র
অ্যাপেল কম্পিউটার বা ম্যাকবুক, এটা একটা সবথেকে বড় অসুবিধা। 7 নম্বর হচ্ছে হেডফোন। আমাদের কাছে যখন অ্যান্ড্রয়েড ফোন থাকে তখন আমরা পছন্দ মতো কোম্পানি হেডফোন কিনতে পারি, যেমন বোট, অনেক রকম কোম্পানি আছে, শুধু বোট না, অনেক রকম আছে, যেরকম আইবল, বোট, অনেক রকম আছে। সে যাই হোক, বিভিন্ন রকম হেডফোন আমরা কিনতে পারি, কিন্তু আইফোনের সবথেকে বড় অসুবিধা সেটা হচ্ছে যে কোনো হেডফোন কিনতে পারবে না, অ্যাপেল কোম্পানি হেডফোন কিনতে হবে, এটা একটা বড় অসুবিধা। 8 নম্বর গান শোনা। গান শোনার ব্যাপারটা কি, অ্যান্ড্রয়েডে স্পটিফাই, তারপরে জিও মিউজিক, আরও অনেক রকম আছে, গান্না, এরকম গান শোনা অ্যাপগুলো আমরা গান শুনতে পারি, কিন্তু আইফোনে সেই অ্যাপ দিয়ে গান শুনতে পারবো না, এটা একটা গান শোনার ক্ষেত্রে অসুবিধা। কোন অ্যাপ দিয়ে গান শুনবো? আইটুনে সব গান কিন্তু শোনা যায় না, কারণ আইটুনে সব মানে কিছু কিছু গান আছে যেগুলো সবাই পছন্দ করে, ফেভারিট, সেই গানগুলো টাকা দিয়ে গান শুনতে হয় বা মেম্বারশিপ হতে হয়, এটা একটা বড় অসুবিধে। তারপরে 9 নম্বর সফটওয়্যার প্রবলেম। অ্যান্ড্রয়েডে সফটওয়্যার সব থেকে ভেরি ইজি, খুব সহজ, যেটা অনেকে পারে, যে ব্যাক করা, হোম বাটন, কীভাবে একদিক থেকে অন্যদিকে যাবে, এরকম সফটওয়্যারগুলো খুব সোজা হয়, কিন্তু আইফোনের সফটওয়্যার অনেকে পারে না বা বুঝতে পারে না, এটা একটা অসুবিধা আছে। তো সবাই তো ফোনে অত এক্সপার্ট না, সবাই কেউ না হতে পারে, কিন্তু সবাই তো আইফোন ইউজ করে না, যারা প্রথম আইফোন ইউজ করে তাদের খুব অসুবিধা হয় সফটওয়্যার ক্ষেত্রে, তারা বুঝতে পারে না বা অসুবিধা হয় ব্যাক করতে। একটা ব্যাপার আছে, আইফোনে ব্যাক করা বাটনটা এটা হাইড করা থাকে, এটা কোথায় থাকে সেটা অনেকে জানে না, এটা একটা বড় প্রবলেম। 10 নম্বর এক্সপেন্সিভ। মানে হচ্ছে যেমন চার্জার, তারপরে ইউএসবি কেবেল, তারপরে ব্যাটারি পরিবর্তন, হেডফোন, এরকম নানা রকম অ্যাক্সেসরিগুলো খুব দামি হয়, এবং এগুলো সব অ্যাপেল কোম্পানি কিনতে হয়, কোনো পছন্দের মতো কোম্পানি কিনতে পারবে না। যেরকম অ্যান্ড্রয়েডের চার্জার যেরকম নানা রকম কোম্পানি কিনি, আইফোনে সেটা হয় না, শুধু অ্যাপেল কোম্পানি কিনতে হয়। একটা প্রবলেম আছে, অ্যাপেলের চার্জার দাম কত হয় জানো? 25,000 টাকা, তার থেকে কম হতে পারে, কি দাম জানি না, 20,000 থেকে 25,000, এত দামে চার্জার কেনা সম্ভব? এটা একটা বড় প্রবলেম। তারপরে 11 নম্বর ওভার হিটিং। মানে কোনো আইফোন যদি অনেকক্ষণ ধরে ইউজ করার পর দেখতে পাবে যে আইফোনটা গরম হয়ে যাবে, যেটা আপনার হাতকে গরম করবে, গরম লাগবে, ভীষণ গরম, যেটা অ্যান্ড্রয়েডে হয় না। অ্যান্ড্রয়েডে গরম হয়, ওভার হিটিং হয়, সেটা কম হয়, অত বেশি ওভার হিটিং হয় না। অ্যাপেলে কিন্তু বেশি ওভার হিটিং হয়, আর বেশি ওভার হিটিং হওয়া ভালো না, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে ভালো না, এটা একটা প্রবলেম। 12 নম্বর ব্যাটারি লাইফ। এটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কমন প্রবলেম। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েডে ব্যাটারি লাইফ হচ্ছে 60,000, 8,000 mAh পাওয়ার ব্যাটারি। এই ব্যাটারিগুলো অনেকক্ষণ ধরে চলে বা বেশি দিন টেকে, কিন্তু আইফোনে সেটা টেকে না, ব্যাটারি জীবনটা কমে যায়, লাইফ কমে যায়।
আর ব্যাটারি খরচা ভীষণ বেড়ে যায়, মানে খুব তাড়াতাড়ি খরচা হয়, যেটা অ্যান্ড্রয়েডে হয় না। এটা একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট প্রবলেম। 13 নম্বর, নো কাস্টমাইজ। অ্যান্ড্রয়েডে যেমন কাস্টমাইজ করতে পারি, যেরকম নর্মাল সফটওয়্যার, ওই নর্মাল সফটওয়্যার আমরা পছন্দ মতো করতে পারি। সেটা হচ্ছে একটা ভাল্লুকে ছবি দিলাম, একটা বিড়ালের ফটো দিলাম, হ্যাঁ, আইকনগুলো চেঞ্জ করলাম, সেটিং পাল্টালাম, ওগুলো সব অ্যান্ড্রয়েডে করতে পারবে, মানে থিম। কিন্তু আইফোনে সেটা হয় না, নো কাস্টমাইজ। এটা সবথেকে বড় প্রবলেম। এটাই এই 13টা প্রবলেম আমি তোমাদেরকে জানালাম। তো আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আইফোনে বিভিন্ন রকম অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অফ আইফোন। এই যে এতগুলো অসুবিধা সেটা আপনাদেরকে হতে পারে, যা আপনাদেরকে ডিস্টার্ব হবে বা ডিস্টার্ব করতে পারে, এবং আপনাদের খরচা বেড়ে যেতে পারে। এই জন্য আইফোন একদম কিনবেন না, ডু নট বাই। যদি আপনারা কিনেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আইফোন না কেনাই ভালো। না কিনে একটা ভালো দামি বা কম দামে অ্যান্ড্রয়েড কিনুন। অ্যান্ড্রয়েডে অনেক রকম অসুবিধা, মানে অনেক রকম সুবিধা আছে, কিন্তু একটা অসুবিধা আছে অ্যান্ড্রয়েডে, সেটা হচ্ছে স্টোরেজটা অ্যান্ড্রয়েড বেশি হয় না, 128 GB বেশি হয় না। আর র্যাম 8 GB বেশি র্যাম হয় না, এটা একটা অসুবিধা। ঠিক আছে, অ্যান্ড্রয়েডে কোনো অসুবিধা হয় না খুব একটা, অনেক রকম সুবিধা আছে। তো আপনাদেরকে জানাতে পারলাম যে আইফোনে অনেক রকম অসুবিধা, এবং বলতে পারলাম যে আইফোন কেন কিনবে না তার কারণটা। আপনাদের যদি ভিডিওটা খুব পছন্দ হয় বা মনে হয় যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই ভুলবেন না যে শেয়ার করতে। আপনারা যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে বা পরিচিতদেরকে শেয়ার করুন, তাহলে আমি উপকৃত হব। বাই।